হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ স্ক্র্যাম্বলিং। সো বেসিক্যালি স্ক্র্যাম্বলিং হচ্ছে একটা টেকনিক যেখানে আমরা লং স্ট্রিং অফ জিরোতে যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সলভ করতে পারি। সো লং স্ট্রিং অফ জিরোতে কী কী প্রবলেম হয়? লং স্ট্রিং অফ জিরোতে ডিসি কম্পোনেন্ট প্রবলেম হয়, লং স্ট্রিং অফ জিরোতে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম হয়, লং স্ট্রিং অফ জিরোতে বেজ এন্ড ওয়াইন্ডিং প্রবলেম হয়। সো স্ক্র্যাম্বলিং হচ্ছে এক ধরনের টেকনিক, সেটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি ওর অ্যাড্রেস করতে পারি। নাও আমরা অলরেডি ব্লক কোডিং দেখেছি, ব্লক কোডিং দিয়েও অ্যাড্রেস করা যায়। বাট ব্লক কোডিং একটা প্রবলেম ব্লক কোডিংয়ে আমাদের বিট সংখ্যা বেড়ে যায়। সো স্ক্র্যাম্বলিং ইউজ করলে আমাদের কিন্তু বিট সংখ্যা বাড়ে না। আমাদের যদি 8 বিট অফ ডেটা থাকে, আমাদের ফাইনাল রেজাল্টে কিন্তু 8 বিট অফ ডেটা থাকবে আফটার স্ক্র্যাম্বলিং। সো সেম লেন্থ অ্যাজ দি অরিজিনাল, এবং এটা আমাদের মেইন অ্যাডভান্টেজ ওভার ব্লক কোডিং। সো আমরা দেখি স্ক্র্যাম্বলিংটা কীভাবে করে। স্ক্র্যাম্বলিং দুইটা টেকনিক আছে। একটা B8ZH, যার ফুল ফর্ম বাইপোলার উইথ 8-0 সাবস্টিটিউশন, আর আর্ট HDB3, যেটা হাই ডেন্সিটি বাইপোলার 3 zeros। সো দুটোই কাইন্ডা সিমিলার টু বাইপোলার AMI। সো আমরা আগে দেখে আসি বাইপোলার AMIটা কি। বাইপোলার AMI-তে তিনটা লেভেল ছিল, একটা হাই ভোল্টেজ, একটা জিরো, আর একটা নেগেটিভ ভোল্টেজ। সো বাইপোলার AMI-তে কিন্তু নন জিরো ভোল্টেজের সময় একটা অল্টারনেটিং প্যাটার্ন হতো। তার মানে আমার যদি ফার্স্টের নন জিরো ভোল্টেজ যদি পজিটিভ হয়, তারপর সেকেন্ড নন জিরো ভোল্টেজ নেগেটিভ হবে, তারপরটা পজিটিভ হবে, তারপরটা নেগেটিভ হবে। সো এরকম নন জিরো ভোল্টেজগুলো একটা অল্টারনেটিং প্যাটার্নে মুভ করবে। সো আমরা এখন স্ক্র্যাম্বলিং এ ফিরে যাই। তো স্ক্র্যাম্বলিং এর ফার্স্ট টেকনিকটা B8ZH। সো এটা বেসিক্যালি কি করে, আমাদের যদি লং স্ট্রিং অফ 8 জিরোস থাকে, সেটাকে একটা প্যাটার্ন দিয়ে রিপ্লেস করে। সো প্যাটার্নটা কি সেটা দেখি। সো প্যাটার্নটা এরকম 0 0 0, তারপর VB 0 VB। সো এখানে টানা 8টা জিরো থাকলেই আমরা রিপ্লেস করে এটা আনবো। যেখানে ভি মানে কি, ভি মানে ভায়োলেশন অফ রুল, বি মানে কি, বি মানে আমাদের বাই দি রুল। সো আমাদের ফার্স্ট এক্সাম্পলটা দেখি। ফার্স্ট এক্সাম্পল, আমাদের ফার্স্টে 1 বিট আছে, যার কারণে একটা হাই সিগন্যাল জেনারেট হচ্ছে, এবং তারপর 8টা বিট আছে। সো আমি এই 8টা বিট রিপ্লেস করে এই প্যাটার্নটা রাখবো। সো তার মানে কি হচ্ছে, এখন আমরা দেখি আমাদের ফার্স্টে 3টা জিরো আছে। 3টা জিরো মানে আমার ভোল্টেজটা জিরো, তারপর আমাদের একটা নন জিরো ভোল্টেজ হবে। এখন নন জিরো ভোল্টেজটা কি হবে? ইট উইল বি ভায়োলেশন অফ রুল। এখন আমরা যদি বাইপোলার AMI এটা মনে থাকে, আমাদের মনে থাকবে যে আমাদের যদি একটা নন জিরো হয় পজিটিভ, তারপরটা নন জিরো হবে নেগেটিভ। সো আমাদের লজিক্যালি এখানে কিন্তু নেগেটিভ একটা ভোল্টেজ আসা উচিত ছিল, বাট যেহেতু এটা একটা ভায়োলেশন অফ রুল, এর জন্য নেগেটিভ না হয় আমাদের ভোল্টেজটা পজিটিভ হচ্ছে। ফাইন। তারপর আমাদের আরেকটা নন জিরো ভোল্টেজ হবে, সেটা বি, মানে বাই দ্য রুল। সো এখানে বাইপোলার AMI রুলই ফলো করবে, বিকজ ইট ইজ বাই দ্য রুল। সো বাই দ্য রুল কি ছিল? আমাদের রুলটা ছিল আমাদের আগের ভোল্টেজ যদি পজিটিভ হয়, এখনটা নেগেটিভ হবে। সো আগের ভোল্টেজ পজিটিভ, সো এখনটা নেগেটিভ। তারপর আমাদের জিরো, তার মানে জিরো ভোল্টেজ। তারপর আমাদের আরেকটা নন জিরো ভোল্টেজ আছে। এখন আমাদের আবার ভি, মানে ভায়োলেশন অফ রুল। এখন আমাদের বাইপোলার AMI কি বলা ছিল? বাইপোলার AMI তে বলা ছিল আমাদের আগেরটা যদি নেগেটিভ ভোল্টেজ হয়, এরপরে নন জিরো ভোল্টেজ হবে পজিটিভ। সো এখানে কিন্তু পজিটিভ ভোল্টেজ হওয়ার উচিত ছিল, বাট যেহেতু এটা ভায়োলেশন, এই জন্য এটা নেগেটিভ ভোল্টেজ হয়ে যাচ্ছে। ফাইনালি আরেকটা নন জিরো ভোল্টেজ হবে তারপরে। এখন এটা যেহেতু বাই দ্য রুল, জাস্ট লাইক বিফোর, এটা AMI রুলটা ফলো করবে। সো আগে যেহেতু এটা নন জিরো ভোল্টেজটা নেগেটিভ ছিল, এখন নন জিরো ভোল্টেজটা পজিটিভ হবে, কারণ এটা রুলটা ফলো করতেছে। সো এই প্যাটার্নটাই বেসিক্যালি ফলো হবে। নাও হোয়াট হ্যাপেন্স যদি আমাদের ফার্স্টে ওয়ানটা নেগেটিভ থাকতো? সো আমাদের ফার্স্টে ওয়ানটা যদি নেগেটিভ থাকতো, তখন প্যাটার্নটা কিরকম হতো দেখি। সো ফার্স্টে ওয়ানটা নেগেটিভ, তারপরটা 3টা জিরো, যেহেতু এই জন্য 3টা সিগন্যাল জিরো ভোল্টেজ হবে, তারপর একটা নন জিরো সিগন্যাল আসে। এখন যেহেতু এটা ভায়োলেশন অফ দ্য রুল, এর জন্য আগে যেহেতু এটা নেগেটিভ ছিল, এটা এখন নেগেটিভ হবে, বিকজ রুলটা ভায়োলেট করতেছে। রুলটা কি ছিল? রুলটা ছিল এটা পজিটিভ আশা করা উচিত ছিল, বাট রুলটা ভায়োলেট করে এটা নেগেটিভ আসতেছে। ফাইন। তারপরে আরেকটা নন জিরো ভোল্টেজ। এখন যেহেতু এটা বাই দ্য রুল, এই জন্য এটা পজিটিভ আসতেছে, কারণ আমাকে রুলটা কি বলে, আগে যদি নেগেটিভ থাকে তারপর পজিটিভ আসলে, সো এটা বাই দ্য রুল হচ্ছে। এরপর জিরো ভোল্টেজ, তাই এটা জিরো হচ্ছে। এরপর গিয়ে আবার ভায়োলেশন অফ দ্য রুল হচ্ছে। এখানে যেহেতু ভায়োলেশন অফ দ্য রুল হচ্ছে, ভায়োলেশন অফ দ্য রুল আমার মানে কি? ভায়োলেশন অফ দ্য রুল মানে গিয়ে এখানে আমার নেগেটিভ হওয়া উচিত ছিল, বাট আমার পজিটিভ হয়ে গেছে। এখানে কেন নেগেটিভ হওয়া উচিত ছিল? বিকজ আমার আগের যে নন জিরো ভোল্টেজ, সেটা গিয়ে পজিটিভ ছিল। রাইট? সো ফাইন। এরপর ফাইনালি আমরা লাস্টে বাই দ্য রুল করতেছি। কেন বাই দ্য রুল করতেছি? ইমিডিয়েট আগে ভোল্টেজটা ছিল পজিটিভ। সো আমাদের বাইপোলার AMI বলে আমাদের ইমিডিয়েট আগে ভোল্টেজটা যদি পজিটিভ হয়, তাহলে আমাদের এখন নন জিরো ভোল্টেজটা হবে নেগেটিভ। সো বাই দ্য রুল ফলো করে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ফাইন।
এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমার যদি হচ্ছে গিয়ে 7টা জিরো থাকে তাহলে কি আমরা এটা করতে পারবো? দ্য অ্যান্সার ইজ নো। আমরা এক্স্যাক্টলি 8টা জিরো পরেই করতে পারবো। সো 8টা জিরো যদি কম থাকে তাহলে কিন্তু হবে না। সো কন্টিনিউয়াস 8টা জিরো থাকা লাগবে মিনিমাম। এখন যদি আমার টানা 9টা অর লেসে 10টা হচ্ছে গিয়ে জিরো থাকে তখন আমি কি করবো? সো ইন দ্যাট কেস আমি হচ্ছে গিয়ে ফার্স্টে 8টা জিরো আমি হচ্ছে গিয়ে এই এনকোডিং স্কিম দিয়ে এনকোডিং করবো, অ্যান্ড দেন বাকি যা থাকে 1টা 2টা 3টা যাই থাকুক না কেন সেটা হচ্ছে গিয়ে নর্মালি করবো। এখন আরেকটা জিনিস হতে পারে, দ্যাটস এ হোয়াট ইফ আমার হচ্ছে গিয়ে 16টা জিরো, আমার টানা 16টা জিরো। 16টা জিরো হলে কি হবে? আমি প্রথম 8টার উপরে একবার চালাবো এনকোডিং স্কিমটা, পরে হচ্ছে গিয়ে লাস্ট 8টার উপরে আরেকবার এনকোডিং স্কিম চালাবো, সো অন এন্ড সো ফর্থ। এখন আমরা পরের এনকোডিং স্কিমটা একটু দেখি। সো পরের এনকোডিং স্কিমের নাম হচ্ছে HDP3। এটাও কিন্তু বাইপোলার এম এর উপর বেস করা। সো আমার হাই ডেন্সিটি বাইপোলার 3 জিরোস। সো এইটা বেসিক্যালি কি করে, আমার হচ্ছে 4টা জিরোকে রিপ্লেস করে। সো আগেরটা আমার 8টা জিরোকে রিপ্লেস করতো, এটা হচ্ছে 4টা জিরোকে রিপ্লেস করে। সো কিভাবে রিপ্লেস করে? আমার টার্গেট হচ্ছে গিয়ে আমার রিপ্লেস করা। এখন রিপ্লেস করে হচ্ছে 4টা জিরোর জায়গায় হয় আমি এইটা আনবো, নাহলে 4টা জিরোর জায়গায় এইটা আনবো। সো এখানে আনলে হচ্ছে নাম্বার অফ নন জিরো সিগন্যাল হচ্ছে গিয়ে ইভেন হবে, আর এইটা আনলে নাম্বার অফ নন জিরো সিগন্যাল হচ্ছে গিয়ে অড হবে। ফাইন। তো আমার টার্গেটটা কি? টার্গেট হচ্ছে গিয়ে রিপ্লেস দ্য ওয়ান উইচ রেজাল্টস ইন ইভেন নাম্বার অফ নন জিরো সিগন্যাল। তার মানে আমার হচ্ছে গিয়ে 4টা জিরো যদি থাকে, 4টা জিরো এগুলো সরাই আমি রিপ্লেস করবো হয় এটা দিয়ে অর এটা দিয়ে, বাট আমার ইনশিওর করতে হবে যে আমার নাম্বার অফ নন জিরো সিগন্যাল জানি হচ্ছে গিয়ে ইভেন থাকে। সো আমি এটা একটু বোঝার চেষ্টা করি। সো আমার যদি আগে থেকে নাম্বার অফ নন জিরো সিগন্যাল যদি অড থাকে তাহলে কিন্তু আমার অড নাম্বার অফ নন জিরো সিগন্যাল এখন নিতে হবে। তার মানে আমার কোনটা নিতে হবে? আমার নিতে হবে দিস ওয়ান টু রিপ্লেস। সো আমি তখন এটা নিয়ে আমরা কিন্তু আলটিমেটলি নাম্বার অফ নন জিরো সিগন্যাল কি ইভেন রাখতে পারবো। সো আবার এরপর যদি আমার হচ্ছে নাম্বার অফ নন জিরো সিগন্যাল যদি আগে থেকে ইভেন থাকে তাহলে আমি কোনটা নেব? তাহলে কিন্তু আমরা বেসিক্যালি এই জিনিসটাই নেওয়া লাগবে। এই জিনিসটা নিয়ে মেক শিওর করতে হবে আমার জানি এখন সাবস্টিটিউশন করার পর আমার নাম্বার অফ নন জিরো সিগন্যাল জানি ইভেনই থাকে। ফাইন। তো এখন লেটস সে আমার আগে থেকে নাম্বার অফ নন জিরো সিগন্যাল হচ্ছে গিয়ে ইভেন ছিল। এরপর যদি আমি হচ্ছে গিয়ে অডটা চুজ করি, মানে হচ্ছে আমি যদি এইটা চুজ করি তখন কি হবে? এটা চুজ করলে কিন্তু আবার এখন নাম্বার অফ নন জিরো সিগন্যাল কিন্তু অড হয়ে যাবে। সো সেটা আমি করতে পারবো না। সো লেটস সি অ্যান এক্সাম্পল। সো এক্সাম্পলে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখি। সো আমার হচ্ছে গিয়ে এখানে দেওয়া হচ্ছে ফার্স্টে দুইটা নর্মালি ওয়ান দেওয়া আছে 1 1। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা কন্টিনিউয়াস স্ট্রিং অফ 4 জিরো আছে। সো এই 4টা জিরোকে আমি রিপ্লেস করবো এখন এনকোডিং স্কিম দিয়ে। আমার কাছে অপশন হচ্ছে গিয়ে এটা অ্যান্ড এটা, এবং এখানে কিন্তু বি মানে হচ্ছে গিয়ে বাই দ্য রুল, ভি মানে হচ্ছে ভায়োলেশন অফ দ্য রুল, জাস্ট লাইক বিফোর। এবং আমরা যে আগে এনকোডিং স্কিমে যেটা করতাম এখানেও কিন্তু মোরলেস সেম জিনিসই করবো। সো জাস্ট আমাদের এই প্যাটার্নটা দিয়ে রিপ্লেস করা লাগবে। তো আমরা এখন এখানে দেখি আমাদের এখানে একটা নন জিরো সিগন্যাল, এটা এখানে একটা নন জিরো সিগন্যাল। আমাদের নাম্বার অফ নন জিরো সিগন্যাল কয়টা? আমাদের দুইটা। সো দ্যাটস ইভেন। ঠিক আছে, সো দ্যাটস ইভেন। ফাইন। সো আমাদের যদি ইভেন নাম্বার অফ নন জিরো সিগন্যাল থাকে, আমি হচ্ছে এখন যে রিপ্লেস করতে চাচ্ছি সেটা কি দিয়ে রিপ্লেস করবো? আমি কি এটা দিয়ে রিপ্লেস করবো, এটা দিয়ে রিপ্লেস করবো? তো আমি যদি এখন এইটা দিয়ে রিপ্লেস করি, ঝামেলাটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে আগে থেকে আমার দুইটা নন জিরো সিগন্যাল ছিল। এখন যদি এটা দিয়ে রিপ্লেস করি আমার কিন্তু একটা নন জিরো সিগন্যাল হবে, তার মানে 3 হয়ে যাবে। 3 কিন্তু আমি আনতে পারবো না, বিকজ 3 ইজ অ্যান অড নাম্বার। আমার টার্গেট হচ্ছে কি ইভেন নাম্বার অফ নন জিরো সিগন্যাল থাকতে হবে। তো আমি কি করবো? আমি এটা দিয়ে যাবো, বিকজ আমার আগে থেকে ছিল দুইটা নন জিরো সিগন্যাল। এরপর আমি এই দুইটাকে যদি অ্যাড করি, যেরকম বি হচ্ছে এটা নন জিরো আর ভি হচ্ছে এটা নন জিরো, আমার দুইটা নন জিরো সিগন্যাল, এখন আমার টোটাল হয়ে যাবে 4টা নন জিরো সিগন্যাল। তো এখন কিন্তু আমার টার্গেট হচ্ছে কি এইটা ইউজ করবো। সো আমার কি হবে? ওকে ফাইন, আমি এখানে হচ্ছে গিয়ে ভি 00 বি ইউজ করবো। সো ভি ফার্স্টে যে বিটা আছে সেটা হচ্ছে গিয়ে বাই দ্য রুল। সো আমাদের বাই দ্য রুল মানে কি? আমার আগে হচ্ছে গিয়ে নন জিরোটা নেগেটিভ ছিল, তার মানে এখন এটা পজিটিভ হবে। ফাইন। তারপর হচ্ছে গিয়ে 00 তো এরকম করে 0 ভোল্টেজ হবে। তারপর ভি যদি হয় সেটা হচ্ছে গিয়ে ভায়োলেশন অফ দ্য রুল। ভায়োলেশন অফ দ্য রুলে কি হবে? আমার নর্মালি হওয়া উচিত ছিল কি এটা নেগেটিভ, কারণটা কি? আমার আগে নন জিরো সিগন্যালটা ছিল পজিটিভ, তার মানে এটা নন জিরো সিগন্যাল হচ্ছে নেগেটিভ হবে। বাট যেহেতু এটা ভায়োলেশন অফ দ্য রুল এই জন্য এটা পজিটিভ হয়ে গেছে। ফাইন। তারপর নর্মালি আমাদের এটা 1 আছে, 1টা হচ্ছে গিয়ে এখানে নেগেটিভ হিসেবে আসছে, রাইট? কারণ হচ্ছে আমার আগের সিগন্যালটা পজিটিভ ছিল, সো 1টা এখানে নেগেটিভ। তো তারপর আমরা দেখতে হবে যে এখানে কয়টা জিরো আছে। এরপর কিন্তু আমরা দেখি যে এখানে কিন্তু আমার টোটাল 9টা জিরো আছে। সো 9টা জিরোতে আমার বেসিক্যালি কি করতে হবে? প্রথম 4টা জিরো আমার সাবস্টিটিউট করে আমার বসাইতে হবে একটা ব্লক, আবার পরের 4টা জিরো সাবস্টিটিউট করে বসাতে হবে আমার আরেকটা ব্লক। সো এখানে আমার 4টা জিরো করে আগাতে হবে, আমি একবারে কিন্তু 8টা জিরো করতে পারবো না এনকোডিং স্কিম। ফাইন। সো আমরা যদি এখানে আসি তখন আমাদের ফার্স্ট দেখা লাগবে কি যে আমাদের আগে কয়টা নন জিরো সিগন্যাল ছিল। সো আগে আমার কয়টা নন জিরো সিগন্যাল ছিল? 1 2 3 4 5। আগে আমার 5টা নন জিরো সিগন্যাল ছিল, তার মানে আমি আগে আমার
অড নাম্বার অফ নন জিরো সিগন্যাল ছিল। সো অড নাম্বারের সাথে অবভিয়াসলি আমার একটা অড নাম্বারই অ্যাড করতে হবে। সো আমরা এখন কোন সিগন্যালটা চুজ করবো, এটা অর এটা। আমি যদি এটা চুজ করি তাহলে আমার কি হয় দেখি, আমাদের আগে ছিল 5টা নন জিরো সিগন্যাল, এখন যদি এটা চুজ করি ফার্স্টেরটা, তাহলে কিন্তু আমাদের বেসিক্যালি 2টা হয়ে যায় নন জিরো সিগন্যাল। তাহলে কিন্তু এই 2টা অ্যাড করে আমার কিন্তু নাম্বার অফ নন জিরো সিগন্যাল কিন্তু অড হয়ে যাচ্ছে। সো এইটা করলে কিন্তু আমার হবে না, আমার কি করতে হবে, আমার কিন্তু চুজ করতে হবে পরেরটা, যেটা হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ নন জিরো সিগন্যাল এখানে একটা থাকে, বিকজ জাস্ট ভি হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ নন জিরো সিগন্যাল। সেটা করলে আমার কি হবে, আমার হয়ে যাবে 6। সো এইটাই আমাদের চুজ করতে হবে, কারণ 6 ইজ অ্যান অড নাম্বার। সো এটা চুজ করলে কি হবে, 0 0 0, অবভিয়াসলি এগুলো 0 ভোল্টেজ, তারপর ভি মানে হচ্ছে ভায়োলেশন। সো আমরা জানি ভায়োলেশন কি হয়, যেহেতু আমাদের আগের নন জিরো সিগন্যালটা নেগেটিভ ছিল, এবারটা পজিটিভ হওয়ার কথা, বাট যেহেতু ভায়োলেশন হচ্ছে এই জন্য এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো উই নো। আর ফাইনালি আমরা যদি এইটাই আসে আমাদের থার্ড সাবস্টিটিউশনে, আমরা দেখতে পাবো আমাদের আগে কয়টা নন জিরো সিগন্যাল ছিল। নন জিরো সিগন্যাল ছিল 1 2 3 4 5 6টা, টোটাল 6টা নন জিরো সিগন্যাল ছিল। সো আমাদের 6টা যদি নন জিরো সিগন্যাল থাকে, আমাদের চুজ করতে হবে কোনটা, আমাদের চুজ করতে হবে এটা, টু মেক শিওর যে আমাদের টোটাল নাম্বার অফ নন জিরো সিগন্যাল ইভেন থাকে আফটার দি সাবস্টিটিউশন। সো আমরা লাস্টে হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করে এটা চুজ করলাম। সো আমি এখানে বি 0 0 বি চুজ করছি ইনস্টেড অফ 3টা 0 বি। নাও লেটস লুক এট দিস। এটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং অফ 1 and 0s। সো আমরা যদি হচ্ছে গিয়ে চাই যে আমাদের এখানে হচ্ছে গিয়ে আমাদের এনকোড করতে হবে ইউজিং HDB3, তখন আমরা কি করব। সো আমাদের যদি HDB3 দিয়ে এনকোড করা লাগে, আমাদের কিন্তু টানা 4টা 0 থাকা লাগবে। সো আমরা এখানে কেন এনকোড করলাম না ইউজিং HDB3, বিকজ আমাদের এখানে কিন্তু টানা 4টা 0 নেই। বাট লেটস সে আমরা যদি দেখি যে আমাদের এখানে কিন্তু টানা 9টা 0 আছে। তো টানা 9টা 0-এর সাথে আমরা কি করলাম, ফার্স্টে এটাকে হচ্ছে গিয়ে একটা সাবস্টিটিউশন করলাম, আর তারপর এটাকে হচ্ছে গিয়ে আরেকটা সাবস্টিটিউশন করলাম, এবং এই 0টা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। না আমরা একই যদি বিটা স্ট্রিংকে যদি এনকোড করতে চাই ইউজিং B8ZH, তাহলে আমরা কি করব, আমাদের দেখা লাগবে টানা অ্যাটলিস্ট 8টা 0 থাকা লাগবে ইন দ্য স্ট্রিং। সো সেটা কোথায় আছে, সেটা হচ্ছে এখানে আছে। তো এইটা চুজ করে দেন হচ্ছে আমাদের এনকোড করতে হবে ইউজিং B8ZH। So that was it. Thank you for watching. This was it. Thank you for watching.